রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার সুন্নত মতে নামাজ পড়বে, সুন্নত মতে বিয়ে করবে, সুন্নত মতে ব্যবসা করবে, সুন্নত মতে নেতাগিরি করবে, সুন্নত মতে দেশ চালাবে, অর্থনীতি চালাবে, সমাজনীতি চালাবে, রাষ্ট্রনীতি চালাবে, পররাষ্ট্রনীতি চালাবে, সব কিছু যে সুন্নত অনুযায়ী চালাবে, সেই মূলত জান্নাতে যেতে চায়, সেই জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে বলে মুহাম্মদ আমার রাসূল, আল্লাহ আমার রব, আর সংসদে বসে আইন পাস করে চুরি করলে 6 মাসের জেল, হাত কাটা যাবে না, এ আমার সুন্নত মানে নাই, ওই ব্যক্তিটা, ওই এমপিটা, ওই মন্ত্রীটা, ওই মিনিস্টারটা কাবার ভিতরে যদি সাজদা অবস্থায় মারা যায়, আমি মুফতি সাইফুল ফতোয়া দিলাম সে আল্লাহর জান্নাতে যেতে পারবে। তাহলে দেশ চালাবো কার কথায়? আমরা সংসদের আইনে, আমরা দেশের সংবিধান একটা আছে না 360 ক উপধারা খ গ গ করছেন কোনো বালা কথা, কিন্তু আল্লাহর আইন তো আপনারা মানছেন না। কথা বলেন ঠিক না? ঠিক। রাসূলের সুন্নত মানছেন নি? সংসদ ভবন সুন্নত অনুযায়ী চলে, হ্যাঁ, দেশ সুন্নত অনুযায়ী চলে। রাস্তার মোড়ে মোড়ে আব্বার ছবি, কার ছবি? কথা হয় না? আব্বার ছবি, এই ছবি দিয়েই মূর্তি পূজা পৃথিবীর মধ্যে শুরু হয়েছিল। আমরা আব্বারে মানি, ভালোবাসি। আই লাভ বঙ্গবন্ধু, আই লাভ মাই ফাদার অফ দ্য নেশন অফ বেঙ্গলি, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, কিন্তু বঙ্গবন্ধুর প্রতিকৃতি রাস্তার পরে পরে প্রতিস্থাপন করবেন এই ধরনের ব্যক্তিত্ববাদী সংস্কৃতিকে মানে না। ভাইরা আমার, তাহলে প্রত্যেকটা কাজ কিভাবে করব? রাসূলের সুন্নত অনুযায়ী। যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো জান্নাত লাভের কিছু বুনিয়াদি আমল। আমি আজকেদের সামনে এমন কতিপয় আমলের কথা বলবো, এমন কিছু হাদিস বলবো, যেই হাদিসগুলোর প্রত্যেকটিতে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। মনোযোগ সহকারে শুনবো তো ইনশাআল্লাহ, আমল করবো তো ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা খুব দ্রুত দাবিত হও এমন একটি তোমাদের প্রভুর পক্ষ থেকে ক্ষমা এবং এমন একটি জান্নাতের, যেই জান্নাতের প্রস্থ হলো 7 আকাশ 7 জমিনের সমান। যেই জান্নাতটি তৈরি করেছেন আল্লাহ মুত্তাকিদের জন্য, 7 আকাশ 7 জমিন কত বড়, ওই বিষয়ে আজকে আমি আলোকপাত করব না। শুধু একটা কথা বলেই আমি মূল আলোচনায় ঢুকতে চাই। আকাশের নিচে জমিনের উপরে এই মহাকাশটাকে, মহাবিশ্বটাকে যদি, ইউনিভার্সটিকে আমরা যদি একটি সাগর হিসেবে কল্পনা করি, তাহলে ওই সাগরের ভিতরে এক বিন্দু পানি যেমন ক্ষুদ্র, এরকম ক্ষুদ্র একটি গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি, যা জমিন থেকে আমরা চাঁদনি রাতে আকাশের দিকে তাকালে দেখতে পাই অর্ধ হাত প্রস্থ। কতটুক প্রস্থ? 3 লক্ষ কিলোমিটার গতিবেগে সেকেন্ডে যদি একটি যান উড়ে যায়, এই অর্ধ হাত জায়গা অতিক্রম করতেই 1 লক্ষ বছর লেগে যাবে। এই এক বিন্দু পানি পরিমাণ মিল্কি ওয়ে গ্যালাক্সিটিকে যদি বন্টন করা হয়, তাম পৃথিবীর প্রত্যেকটা মানুষ 92টি করে পৃথিবী পাবে। বলেন আল্লাহু আকবার। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে মাত্র অর্ধ হাত উপরে আরেকটি গ্যালাক্সি আছে, দ্যাট ইজ টু কল অ্যান্ড্রোমেডা। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে এই অর্ধ হাত উপরে অ্যান্ড্রোমেডা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিবেগে আপনি যদি উড়ে যান, তাহলেও আপনাকে ওই অর্ধ হাত জায়গা অতিক্রম করতে হলে 26,50,000 বছর লাগবে। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বের হো না। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম মাত্র 24,000 কিলোমিটার, 100,000-এ 1 লক্ষ। আপনি সেকেন্ডে যদি 3 লাখ মাইল যান, তারপরেও যেতেই লাগবে 26,50,000 বছর। এই কথা শোনার পরে আমাদের সুবহানাল্লাহ জোরে বলেন। গত পরশুদিন রাত্রিবেলায় ঢাকায় ভাত খেয়েছিলাম, গতকাল রাত্রে ভাত খেয়েছি বাড়িতে, আর আজকে আল্লাহ খাওয়াইলে আপনাদের সালাস খাবো। বুঝাইতেন পারছি কিচ্ছু আপনাদেরকে? অনেক দায়িত্ব, সারাদিন খাইছি না। প্রায় 300 কিলোমিটার দূর থেকে আমি আসলাম। আমি যদি জুড়ে ওয়াজ করতে পারি, আপনারা ঘুমায় সুবহানাল্লাহ বলবেন না জুড়ে? তাহলে জুড়ে বললে ওয়াজ চলবে। যাই হোক আমার বায়রা, ওই অ্যান্ড্রোমেডাকে ভাগ করলে আবার 292টি করে, আমার বায়রা 76টি করে পৃথিবী বন্টনে পড়ে। তাহলে 2টা গ্যালাক্সি যদি এত বড় হয়,
অসংখ্য অগণিত গ্যালাক্সির পরে হইল প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশ, এভাবে সপ্তম আকাশ আর সপ্তম জমিন, প্রস্থে যতটুক আল্লাহ বলছেন জান্নাতটার ফাঁস হইল ততখান। এই জান্নাতে আমরা যেতে চাই কিনা চাই না? এই জান্নাতটা আমার ভাইরা অনেক দামি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খাফা আদলাজা, যে ব্যক্তি ভয় পায় সে সকাল সকাল বাড়ি থেকে রওনা দেয়। ওয়ামান আদলাজা বালাগাল মানজিলা, আর যে ব্যক্তি ভোরে রওনা দেয় সে তার গন্তব্যে সহজেই পৌঁছে যায় যদিও যানজট থাকে। আমি যদি আসরের সময় টাইম রওনা দিতাম, একজিও কার নিয়েও আসতে পারতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? রওনা দিছি সেই একটার সময়, যানজট হইল আর কোনো সমস্যা নাই। রাসূলুল্লাহ বলছেন ভোরে রওনা দিলেই মঞ্জিলে পৌঁছে যায়। আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, ও আমার উম্মতেরা, আল্লাহর পণ্য অত্যন্ত দামি। আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, সেই দামি পণ্যটার নাম হলো জান্নাত। স্বর্ণ রূপা দিয়ে তৈরি এই দামি পণ্য পাইতে গেলে আমাদেরকে আল্লাহর রহমত পাওয়া লাগবে। রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। রহমত পাওয়ার জন্য শর্ত হইল আমল করা লাগবে। আমল কবুল হওয়ার জন্য শর্ত হইল ঈমান আনা লাগবে। সুবহানাল্লাহ বলেন না? ঈমান আনলে লাভটা কি? আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতানি আতিম মির রাব্বি ফাআখবারানি আও বাশশারানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পক্ষ থেকে আগন্তুক আমার নিকটে আসলেন, তিনি হলেন জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। আন্নাহু মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত শিরিক মুক্ত অবস্থায় যদি মৃত্যুবরণ করে, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাত তার আপন হতে দেরি হবে না। রাসূলুল্লাহ তখন বললেন, ফাকুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, আমার উম্মত তো সব ভালো হবে না, দুই চারটা সুরও হবে, দুই চারটা কি হবে, ওয়া ইন জানা, দুই চারটা বেবিচারও হবে, তারাও কি জান্নাতে যাবে? ফাকালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা আখরাজাহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। হযরত জিবরাইল বললেন, যত গুনাহ করুক, সুর হোক, ডাকাত হোক, জিনাকুর হোক, শিরিক মুক্ত অবস্থায় মরতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। তাহলে আমার ভাইরা, ঈমানের দাম আছে না নাই? ঈমান আনতে গেলে কালিমা পড়া লাগবে কিনা লাগবে না? وعن أبي ذر رضي الله تعالى عنه أنه قال أتيت النبي صلى الله عليه وسلم وعليه ثوب أبيض وهو نائم। হযরতে আবু যর গিফারি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, এসে দেখি রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন আর নবীজির পরনে সাদা কাপড়। বলেন আলহামদুলিল্লাহ। নবীজির ঘুম ভাঙলাম না, আমি রাসূলকে ডাক দিলাম না, ফিরে গেলাম। কিছুক্ষণ পরে সুম্মা আতাইতুহু, আমি আবার ফিরে আসলাম। কদিস্তায়কাযা, এসে দেখলাম রাসূলুল্লাহ জীবিত হয়ে গেছেন। আল্লাহর নবী যখন আমাকে দেখলেন তখন তিনি বললেন, ফাকালা মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা দাখালাল জান্নাহ রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবীজি বললেন, আবু যর গিফারি শুনে রাখো, আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর এই কথার বিশ্বাস নিয়ে এই কথার আমল করে মরতে দেরি হবে, তার জন্য আমার আল্লাহর জান্নাতটা হতে দেরি হবে না। ভাইর আমার, ঈমানও আনলাম, কলিমাও পড়লাম, এখন ফইরা কি বইসা থাকলে হবে না? আমল কিছু করা লাগবে। আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো ইবাদত। এর জন্য তো আল্লাহ আমাদেরকে বানাইছে। আমাদেরকে আল্লাহ কেন বানাইছে? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন কেবলমাত্র ইবাদত করব। কার জন্য? ইন্নামা মাউযুস সালাতি মিনাদ দ্বীনি কামা মাউযুর রাসি মিনাল জাসাদ। শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজের জন্য পবিত্রতা জরুরি। পবিত্রতা অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম হলো ওযু। সুবহানাল্লাহ বলেন। ওযুর মাধ্যমেও জান্নাতে যেতে পারি।
عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد يتوضأ فيحسن الوضوء فيقول حين يفرغ من وضوئه رسول الله صلى الله عليه وسلم বললেন তোমাদের মধ্য থেকে কেউ যখন ওযু করে আর উত্তম ভাবে ওযু করে আমাদের ওযু তো উত্তম ভাবে হয় না মুখটা ধোয় এই জায়গাটা ভালো করে ধোয় না ঠিক না বেটি দাড়ি ঘন হইলে খিলাল করে না পাতলা হইলে গসায়া ভিজায় না ঘন্টাটা আমার কোন এই সাইডটা শুকনা থাকে কথা হয় না রে এক কারের লতি হতে আর এক কারের লতি উমা এই জায়গা শুকনা থাকে ওযুই চিনি ফায়ুহসিনুল ওযুআ রাসূলুল্লাহ বলেছেন উত্তম ভাবে ওযু করার পরে এই কালিমাটা পড়ে হিনা ইয়াফরুগু মিন ওযুহি ওযুটা শেষ করার পরে কালেমা শাহাদাত পড়ে আমার সাথে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাসূলুল্লাহ বলেছেন এই কালেমা শাহাদাত ওযুর পরে পড়তে দেরি ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া আল্লাহর জান্নাতের 8টা গেট তার জন্য খুলতে দেরি হয় না ইয়াদখুলু মিন আইহা শাআ রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন বান্দা সারাটি জীবন উত্তমভাবে ওযু করে কালেমা শাহাদাত পড়েছো কিসের হিসাব কিসের বিচার আমার জান্নাতের 8টা গেট খোলা যেই জান্নাতটা তোমার পছন্দ লাগে ওই জান্নাতটা দিয়া বিনা হিসেবে আমার জান্নাতের ভিতরে ঢুকে যাও আজকে থেকে কালেমা শাহাদাত পড়ব তো কঠিন আমল দিয়েছি কথা বলেন কঠিন আমল দিয়েছি পড়ব তো ইনশাআল্লাহ আমার বাইরে ওযুর পরে একটা আমল আছে আরো সহজ আমল ওই আমলটা করলে জান্নাতটা আরো বেশি আপন হবে আমি সব হাদিসের সনদ পড়ব না সময় আমার হাতে কম ওয়ান উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা كنا مع رسول الله صلى الله عليه وسلم خدام أنفسنا حضرت উকবা ইবনে আমির বলেন আমরা রাসূলুল্লাহর সাথে যখন থাকতাম তখন নিজেদের কাজ নিজেদের হাতেই করে ফেলতাম সুবহানাল্লাহ বলতেন না ফাতানাওয়াবুর রিআয়াতা ইবিলিনা এমন কি 10 জন 15 জন যাই থাকতাম আমাদের কাজগুলো পালাক্রমে বন্টন করে দিতাম আগেকার যুগে দেখছেন না মহল্লার সব গরু একজনে নিয়ে হাওরে গেছে শুক্রবারে আব্দুল্লাহ তাহলে শনিবারে গেছে আব্দুর রহিম রবিবারে গেছে আব্দুল করিম ঠিক না বেটি এরকম ছিল না আগে হযরতে উকবা ইবনে আমির বলেন আমরা এভাবে বন্টন করতাম তিনি বললেন ফাকানাত আলাইয়া একদিন আমার উপরে রিআয়াতুল ইবিলি সব সাহাবীদের উটকে হাওরের মধ্যে নিয়ে যাওয়ার দায়িত্ব এলো ফারাওয়াহতুহা বিল আশি সারাদিন মাঠের মধ্যে উট চড়ানোর পরে আমি যখন সন্ধ্যাবেলা মদিনার দিকে ফিরে আসছিলাম ফাদরাকতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবুন নাসা এসে দেখি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে দাঁড়ায়া বক্তব্য দিতেছেন সুবহানাল্লাহ বলতেন না ফাসামিতুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি শুনলাম রাসূলুল্লাহ কথা বলতেছেন মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুহসিনুল ওযুআ তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি উত্তমভাবে ওযু করে সুম্মা ইয়াকুমু তারপরে সে জায়নামাজে দাঁড়ায় যায় ফায়ারকাউ রাকাতাইন ইউকবিলু আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহি ইল্লা ক্বাদ আওজাবা রাসূলুল্লাহ বলেন ওযু করার পরে কোনো বান্দা যদি অন্তর দিয়া এক পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নামাজ পড়তে দেরি হয় আমার আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হতে দেরি হয় না বলতু বাহ বাহ বা আওজাদা রাওয়াহু আবু দাউদ হযরত উকবা ইবনে আমির বললেন আমি বললাম বাহ 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 কি উত্তম আমল রাসূলুল্লাহ বলেন কতই না উত্তম আমল বলেন না সুবহানাল্লাহ ওযু করে ফেললাম কি করে ফেললাম এরপরে আযানের ফলা ঠিক না বেটি عن حفص بن عاصم بن عمر بن الخطاب عن أبيه عن جده عن عمر بن الخطاب
খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাফস ইবনে আমির হযরত হাফস বর্ণনা করেন তার পিতা হযরত আসিম থেকে, তিনি বর্ণনা করেন ওমর থেকে, তিনি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে, তার দাদা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা ক্বালাল মুয়াজ্জিনু আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার। আযান যখন হয় আমার কত মুসলমান ভাই দোকানে বসে গল্প করে, আছে না? আজান হয় সিনেমা দেখে, আজান হয় ফেসবুক চালায়, আজান হয় গান শুনে, আহারে আজান হয় মাল বিক্রি করে, আজান হয় জমির মধ্যে কাজ করে। না না না, আজানের জবাব দেয়া জান্নাতে যাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুয়াজ্জিন যখন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। ওই আজানটা শুনে তোমাদের মধ্য থেকে যখন যে শুনবে সে যদি বলে আল্লাহু আকবার সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে শুনে সেও বলে আশহাদু আল্লা ইলাহা ثم يقول أشهد أن محمد رسول الله قال أشهد أن محمد رسول الله ثم يقول حي على الصلاة, মুয়াজ্জিন যখন বলে حي على الصلاة যে শুনে সে বলে لا حول ولا قوة إلا بالله ثم يقول حي على الفلاح, মুয়াজ্জিন বলে حي على الفلاح قال لا حول ولا قوة إلا بالله, শ্রবণকারী বলে لا حول ولا قوة إلا بالله ثم يقول الله أكبر الله أكبر قال الله أكبر الله أكبر ثم يقول لا إله إلا الله قال لا إله إلا الله من قلبه دخل الجنة। রাসূলুল্লাহ বলেছেন এইভাবে আপনি আযান শুনে যদি জবাবটা দেন আমি রাসূল গ্যারান্টি দিলাম আমার উম্মত অবশ্যই তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুয়াজ্জিন সাহেব এখন মনে মনে হয় আমি দিলাম আযান, মহল্লার মানুষ সবাই এই আজানের জবাব দিয়া সব জান্নাতের টিকিট লই লিছে, তা আমি যে আজান দিলাম আমার বুঝি 7,000 টাকা বেতন আর কিচ্ছু নাই? প্রশ্ন আসলে নাই। আন আবি সাআসাতা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা, বুঝো না, ফ্যান عن أبي صعصعة رضي الله تعالى عنه أنه قال أبو سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال إذا كنت في البوادي فارفع صوتك بالنداء। হযরত আবু সাঈদ খুদরি বলেন ও মুয়াজ্জিনেরা তোমরা যখন আযান দিবা জোরে জোরে আযান দিবা, ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ আমি রাসূলকে একথা বলতে শুনেছি লা ইয়াসমাউ সাওতাহু শাজারু ওয়ালা مدر ولا حجر ولا جن ولا إنس رواه النسائي। রাসূলুল্লাহ বলেছেন মুয়াজ্জিন যখন আযান দেয় ওই আযানের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায় এর ভিতরে যত গাছ থাকে, যত পাথর থাকে, যত মাটির টিলা থাকে, যত মানুষ থাকে, যত জিন থাকে, সব কিয়ামতের ময়দানে ওই মুয়াজ্জিনের পক্ষে সাক্ষ্য দিবে। বলেন না সুবহানাল্লাহ। সাক্ষ্য এমনি দিব, জান্নাতের কথা তো রাসূলুল্লাহ বলছেন না। তাহলে আর একটা হাদিস শোনাই, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ উঠার পরে সমস্ত সাহাবা নবীরা, সমস্ত রাসূলরা রাসূলুল্লাহর পতাকার নিচে আশ্রয় নেবে। আরশের ছায়া ছাড়া আশ্রয় নাই, রাসূলের পতাকার নিচে আশ্রয় নেবে। তারপরে আবু বকর, তারপরে ওমর, তারপরে উসমান, তারপরে আলী, ওয়াই ইবনে কাব, আবু দারদা, এভাবে একজন একজন করে উঠবে 10 জন সাহাবী 10টা পতাকা নিয়ে। একজন হলেন বিলাল, হাতে থাকবে আযানের পতাকা। পৃথিবীর সমস্ত মুয়াজ্জিনেরা যারা সুরের পাগল না, কেবলমাত্র আল্লাহর জন্য আযান দিবে, সব মুয়াজ্জিনেরা হাসরের মাঠে দাঁড়ায় হযরত বিলালের পতাকার নিচে আশ্রয় নেবে। খোদার কসম, হাসরের মাঠের সূর্যের উত্তাপ তাদের মাথায় লাগবে না, তোমার জমিনের উত্তাপ তাদের পায়ে লাগবে না। বিনা হিসেবে হযরত বিলালের সাথে সব মুয়াজ্জিন জান্নাতের মেহমান হয়ে যাবে। ভাইরা আমার, আযানও দিয়ে দিলাম। তাহলে এখন আমরা নামাজ পড়ব। কি পড়ব? নামাজের মধ্যে প্রথমেই হলো সুন্নত। কথা বলেন ঠিক না ঠিক? আন আব্দুল্লাহ ইবনে সাইবি রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي 4 بعد أن تزول الشمس وقال إنها ساعة تفتح فيها أبواب السماء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সব সময় সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পরে জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়তেন। কয় রাকাত? আমরা পড়িনি, আমরা পড়ি, আমরা সে বইলে পড়ি, বেশ বইলে পড়ি না। তাড়াহুড়া তাহলে খালি ফরজটা। কথা বলা রে, শুক্রবারে সবাই কাবলাল জুম্মা পড়েনি, কথা কয় না, সবাই পড়ে। একবারে যে শেষে আসে এও পড়ে। বাদাল জুম্মা অধিকাংশ পড়ে না, লাইন ধরে বের হয়ে যায়। বাদাল জুম্মা পড়েনি, সিন্নি থাকলে পড়ে। ঠিক তবে ঠিক মনে কষ্ট নিন না। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ 4 রাকাত ফরজ করা হয়েছে, জুমা 2 রাকাত ফরজ করা হয়েছে, কেন আপনি কাবলাল জুমা বাদাল জুমা জোহরের আগে 4 রাকাত পরে 2 রাকাত পড়েন? রাসূলুল্লাহ বলেন, এটা হলো এমন একটা সময় যেই সময় তুফতাউ ফিহা আবওয়াবুস সামা, আকাশের সবগুলো গেট খুলে দেওয়া হয়। ওয়া উহিব্বু আইয়াসআদা লি ফিহা মানুন সালিহুন। ও আমার সাহাবীরা শুনে রাখো, আকাশের গেট না খোলা হলে জিবরাইল আমার কাছে আসতে পারে না, আর গেট খোলা না হলে জিবরাইল সিদরাতুল মুনতাহায় যেতে পারে না। যেহেতু গেট খোলা হয়েছে, এজন্য আমি রাসূল এটা পছন্দ করি, ওই খোলা গেটটা দিয়া এই মুহূর্তে আমার একটা ভালো কাজ, ডাইরেক্ট আমার আল্লাহর রাজ দরবারে সংসদ ভবন আরশ মহল্লায় পৌঁছে যাক। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, গেট যেহেতু খোলা, তাহলে খোলা গেটটা দিয়া রাস্তার যেহেতু যানজট নাই, ব্যারিকেড নাই, ডাইরেক্ট আমার একটা ভালো কাজ চলে যায়। রাসূলে পরে আমরা ঠিক মতো পড়ি না। আন উম্মে হাবিবাতা بنت أبي سفيان رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم নবীজির স্ত্রী আবু সুফিয়ানের মেয়ে হযরত উম্মে হাবিবা তিনি বলেন, আন্নাহু মান হাফাজ আলা আতিন قال رسول الله صلى الله عليه وسلم من حافظ 4 ركعات قبل الظهر و4 بعدها حرم الله على النار رواه النسائي। নাসাই শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলেন, আমার উম্মত শুনে রাখো, জোহরের আগে 4 রাকাত যদি তুমি পড়ো, জুমার আগে যদি 4 রাকাত পড়ো, জোহরের পরে যদি 2 রাকাত পড়ো, জুমার পরে যদি 4 রাকাত বাদাল জুমা পড়ো, মাইজে মাইজে না, সব সময় অল টাইম কন্টিনিউয়াসলি, ইফ ইউ রিড দেন আই এম গিভিং টু ইউ দ্য সার্টিফিকেট, দ্যাট ইজ টু সে ইউ উইল এন্টার দ্য হেভেন। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, আমি সার্টিফিকেট দিলাম, ও আমার উম্মত আমি সার্টিফিকেট দিলাম, তাহলে অবশ্যই তুমি জান্নাতে যাবে, জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে যাবে। সুন্নতের পরে কোন নামাজ? ফরজ নামাজ। এটা এখানা জামাতে, আমরা একা পড়ি না, জামাতে পড়ি। 2 ওয়াক্ত জামাতে, 3 ওয়াক্ত একা, অনেকে তো পড়িই না। ঠিক না বে ঠিক? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 ركعة يدرك التكبيرة الأولى। রাসূলুল্লাহ বলেছেন, কোন বান্দা যদি 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, কিসের সাথে? তাকবীর উলা কাকে বলে? ইমাম সাহেব দেখবেন তাকবীর দিয়ে নামাজ শুরু করার পরে তারপরে আমরা বলি ইক্তেদাইতু বিহাজাল ইমাম। ঠিক না বেটি? ইমাম সাহেবের রাকাত শুরু করার পরে দেখবেন একটু সময় চুপ করে দাঁড়িয়ে থাকে, এরপরে আলহামদু সূরা দেয়া নামাজ স্টার্ট দেয়। উনি চুপ থাকেন না, এই ফাঁকটাতে উনি সানা পড়েন, আউযুবিল্লাহ পড়েন, বিসমিল্লাহ পড়েন। উনি আলহামদু বলার আগে, আল্লাহু আকবার বলার পরে, এই যে মাঝখানে সামান্য সময়, এই সময়ের ভিত্তিতে যদি আপনি ইক্তেদাইতু বিহাজাল ইমাম বলে আল্লাহু আকবার বলেন, নামাজ শুরু করতে পারেন, তাহলে আপনি তাকবীরে উলা হয়েছেন। তাকবীরে উলা কাকে বলে এখন বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি এইভাবে 40 দিন নামাজ পড়তে পারে, কাতাবাত লাহু বারাআতান, আল্লাহ নবী বলেন তার 2টা পুরস্কার। কয়টা পুরস্কার? বারাআতুম মিনান নার, 1 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি, তার মানে সে জান্নাতে যাবে। ওয়া বারাআতুম মিনান নিফাক, মুনাফিকের খাতা হতে তার নামটা কেটে দেওয়া হবে। রাওয়াহু তিরমিজি। বলেন সুবহানাল্লাহ। মানুষের প্রশ্ন, হুজুর আমরা তো 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়তে পারি না, মাইজে মাইজে 1 সপ্তাহ পর হইল, 10 দিন পর হইল 1-2 ওয়াক্তের নামাজ জামাত ছুটটা জায়গা। আমি মিছা কথা কইছি? আপনারা ছুটে না? ছুটিনি তো ছুটলে হন ঠিক, জুড়ে হন ঠিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের প্রশ্ন হলো, হুজুর আমি তো 40 দিন তাকবীরে ওলার সাথে নামাজ পড়তে পারি না,
অনেক চেষ্টা করেছি, 10 দিন 12 দিন পরে জামাত ছুটে যায়। হুজুর গো তাহলে আমার পুরস্কারটা কি? আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাফফান নাসু লিস-সালাতি ওয়া সাফফু লিল-কিতালি ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া আবওয়াবুল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেছেন, জামাতের সাথে যে ব্যক্তি নামাজ পড়ে আর নামাজ পড়ার জন্য কাতারবদ্ধ হয়ে যায়, ও ব্যক্তির জন্য আমার আল্লাহর 7টা আকাশের সবগুলো গেট খুলে দেওয়া হয়, আর 8টা জান্নাতের গেট খুলে দেওয়া হয়, 7টা জাহান্নামের গেট তার জন্য বন্ধ করে দেওয়া হয়। তাহলে তাদেরও পুরস্কার আছে না নাই? এখন আর একজন আমি জাহাজও চাকরি করি, কেট চাকরি করি, সাগরের মাঝখানে মসজিদ টসিদ নাই, আর আমার লোকে যত মানুষের জাজও চাকরি করে সবগুলা বেদিন, একটাও মুসলমান না, আমি একলাই মুসলমান। এখন আমি তো একলা নামাজ পড়ি, জামাত পাইতা ভর্তিকা আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? হুজুর তাহলে আমি তো একা নামাজ পড়ি, এরা তো তাকবীরওয়ালা পড়ে জান্নাতে চলে গেল, জামাত পড়ে জান্নাতে চলে গেল, আমি তো জামাতও পাইলাম না, তাকবীরওয়ালাও পাইলাম না, তবে 5 ওয়াক্তের নামাজ পড়ে আমার ফায়দা কি? তাহলে শুনেন আমার বন্ধুরা, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم رواه أبو داود। الله أكبر বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মত, তুমি 5 ওয়াক্তের নামাজ পড়বা, রমজানের রোজাটা রাখবা, যাকাতটা আদায় করবা, আর তোমার নেতা অনুসরণ করবা। কারণ অনুসরণ। এখন কিন্তু অনেক নেতা বাইরেছে, একটা নেতাও পাইবেন না, খালি মাথা। সব কয়টা নেতার মাথায় টুপি চলে আসছে। 7 তারিখ ভোট, সুতরাং সবগুলোর মাথার মধ্যে টুপি। এই টুপি কি রাসূলের টুপি নাকি বুটের টুপি? জুড়ে এখন কেয়ার টুপি। এখন দেখবেন এগুলো নেতা হবে না মিছে নাই, সবগুলো নেতায় নামাজ পড়ে। এই নামাজ কি আল্লাহর নামাজ নাকি বুটের নামাজ? বন্ধু এখন দেখবেন যেই নেতার মুখে সামান্য দাঁড়িয়ে আছে, এ কিন্তু এখন আর ক্লিন শিপ করতো না। বুটের আগ পর্যন্ত এই দাড়িটা রসুলের দাড়ি নাকি বুটের দাড়ি? তাহলে আমার ভাইরা, নেতা হবে রাসূলের অনুসারী, নেতা হবে রাসূলের সুন্নতদারি। ওই নেতার অনুসরণ করব যে নেতা সুবিধাভোগী, টাইমে টাইমে রূপ পাল্টায়, দেশ ও জনগণকে ডাকাতি করে, চুরি করে, লুণ্ঠন করে, হক মারে, পাচার করে, সন্ত্রাস করে, ইয়াবাও খায়, আব্বাও খায়। এই নেতার অনুসরণ করা যাবে? বন্ধুরা আমার, রাসূলুল্লাহ বলছেন সুন্নতের পাবন্দি নেতা যদি হয়, ওই নেতারে অনুসরণ করবা। এই 4টা কাজ করে তুমি আল্লাহর জান্নাতে ঢুকে যাও, কোনো ফেরেশতা তোমাকে বাধা দিবে না। নামাজটাকে এখন আমরা ভাইয়েরা জোহর একটা পড়বো, আসর রক্ত কোন সময় পড়বো, আর মাগরিবার এসে এক লগে হজের মতন ফইরালে রাত 12টার সময় ফেসবুক টেসবুক টেলিভিশন সিরিয়াল সব শেষ কইরা ওই বলি। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال أتيت النبي صلى الله عليه وسلم قلت يا نبي الله أي الأعمال أقربها। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, লক্ষ লক্ষ বর্তমান মুসলমান এক পাল্লায় যদি তোলা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের জুতার সমান হইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহর 7 জন সাহাবী ছিলেন মুফতি। কয়জন মুফতি? এর মধ্যে প্রধান মুফতি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। শত শত সাহাবী মুফাসসির, শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস। প্রধান মুফতি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আসলেন, এসে বললেন, রাসূলুল্লাহ এমন একটা আমলের কথা বলেন যেই আমলটা জান্নাতের কাছে নিয়ে যায়। ক্বালা আস-সালাতু আলা মাওয়াকিতিহা। রাসূলুল্লাহ বলছেন আমলটা হলো যোহরের টাইমে যোহর, আসরের টাইমে আসর, মাগরিবের টাইমে মাগরিব, এশার টাইমে এশা। বলেন আলহামদুলিল্লাহ। কুলতু ওয়া মাযা ইয়া নবী আল্লাহ, তারপরে কি? ক্বালা বিররুল ওয়ালিদাইন,
পিতামাতার সেবা করা, মা আছে বাবা আছে, মা বাবার সেবা যদি না করো আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। কুলতু ওয়া মা যা ইয়া নবী আল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ নবী বললেন আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য রক্ত দেওয়া, জীবন দেওয়া, বুলেট নেওয়া, মামলা খাওয়া, জেল কাটা, এটা হলো দ্বীন। বলেন সুবহানাল্লাহ। ইসরায়েল চলতেছে না যুদ্ধ, ইসরায়েল যুদ্ধ চলতেছে না আমার ভাইরা। আমরা তো ফিলিস্তিন যেতে পারবো না, যদি যেতে পারতাম খোদার কসম বাংলাদেশের ওয়াজ আমি করতাম না, বহু আগে ওখানে গিয়ে জীবন দিতাম, শাহাদ হতাম, জান্নাতে চলে যেতাম। যেতে যেহেতু পারি না, অন্তত ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি কিনা? পারি না। তাহলে ভাইরা আজকে থেকে হুইল সাবান বাদ, হুইল সাবান কি, সার্ফ এক্সেল বাদ, ফেয়ার এন্ড লাভলি বাদ, ডাব সাবান বাদ, শ্যাম্পু বাদ, সানসিল্ক বাদ। শুধু তাই নয়, কিনলে একটি পানি আসে না নাই? গত পরশুদিন ঢাকায় আমি খাইতে বইছি হোটেলের মধ্যে, হোটেলের মালিকটা হলো মুসলমান, হোটেলটার ভিতরে দেখলাম কয়েক হাজার পানির বোতল সব হলো কিনলে। আমার সামনে এসে একটা 1 লিটার পানি দিছে, আমি কইছি টেপের পানি খাইমু, না হইলে পানি হবিগঞ্জে গিয়ে খাইমু, তোর এই বোতল মাগনা দিলে খাইতাম না, আমার সামন থেকে সরা। তাহলে আজকে থেকে কিনলে পানি খাবো না, 7 আপ খাবো না, স্প্রাইট খাবো না। আমি ওই 7 আপ খাই নাই, আমি কোকা কোলা খাই নাই, বরং 20টা টাকা ওই ইসরায়েলকে দিলাম, যেই টাকা দিয়া ওই নাস্তিকেরা, ওই মুরতাদেরা, ওই ইসলামের শত্রুরা আমার মুকাদ্দাসে বোমা মারে, আমার মুসলমানের রক্ত জড়ায়। আমি কিসের মুসলমান জানার পরেও যদি ওই পণ্য বয়কট না করি, খোদার কসম করে বলি, যতই দাবি করো তুমি মুসলমান, যতই দাবি করো তুমি সুন্নি, যতই তুমি দাবি করো আল্লাহর ওলি, আল্লাহর নবীর আশিক, হাসরের মাঠে এই কথা চলবে। বাদ মানবেন তো ইনশাআল্লাহ? খারা খারা মানবেন? 8টা তুলে দেখান চান। আল্লাহ তুমি কবুল ফরমাও। হাত লাও। বাইরে আমার কোন কথার মধ্যে ছিলাম? একা নামাজ, টাইম মতো নামাজ পড়লে অসুবিধা রাখি। যারা আমার বাইরে মসজিদ কাছে নেই অথবা অসুস্থ, জামাতে যেতে পারে না, গড় বৈঠক মানুষ আছে না নাই? বিস্তার পড়ে গেছে গা, আসা না নাই? আর মহিলারা তো মসজিদও যাইতেই পারে না, ঠিক তবে ঠিক। তাদের প্রশ্ন হলো, হুজুর আমরা মহিলারা যাইতাম পারি না, আমরার কি ফায়দা? আপনি দিয়ে আমরার ওয়াজ করেন না, আমি ওয়াজ করা লাগতো না, আপনার আর ওয়াজ আল্লাহ নিজে করছে। সুবহানাল্লাহ বলেন। হাদিসে কুদসি আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা, হযরত কাতাদা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ বলেন, এটা আমি কইছি না, আমার আল্লাহ কইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী ফারাস্তু আলা উম্মতিকা খামসা সালাওয়াতিন, ওয়া গো নবী আপনার উম্মতের উপরে 5 ওয়াক্তের নামাজ আমি ফরজ করেছি। ওয়া আহিদতু ইনদি আহাদান, আর আমি একটা ওয়াদা করেছি, আন্নাহু মান জাআ ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, আপনার যে উম্মত টাইমলি 5 ওয়াক্তের নামাজ পড়বে, আমি আল্লাহ তাআলা হাসরের মাঠ থেকে আদখালতুহুল জান্নাহ, রহমতের হাত দ্বারা ওই বান্দার হাতে ধরবো আর নিজে তাকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিব। আর যে ব্যক্তি এর উপরে আমল করবে না, তার জন্য আমার পক্ষ থেকে কোনো ওয়াদা নাই। রাওয়াহুল মুসলিম, মুসলিম শরীফের হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। বাইরে আমার ফরজ পড়লাম, সুন্নত পড়লাম, নফল আছে না নাই? নফল তো আমরা পড়ি না। একটা হাদিস শুধু শুনাই, আন উম্মে হাবিবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত উম্মে হাবিবা বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি, কোন মুসলমান বান্দা যদি আল্লাহর জন্য নামাজ পড়ে, ইসনাতাই আশারাতা রাকাতান তাতাওয়ান গায়রা ফারিজাতিন, আমার আল্লাহ নিজে বলছেন, রাসূলুল্লাহ বলেছেন, কোন বান্দা যদি 12 রাকাত নফল নামাজ পড়ে, কয় রাকাত? 12 রাকাত নফল নামাজ যদি পড়ে, রাসূলুল্লাহ বলেছেন, ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ তাআলা তাকেও জান্নাতে দিবেন, জান্নাতে তার জন্য নিজের কুদরতি হাতে প্রসাদ নির্মাণ করবেন। তাহলে জামাতে পড়ব, জামাত ছুটলেও পড়ব, সুযোগ না থাকলে একা পড়ব, নফল নামাজও পড়ব কিনা পড়ব না?
আমার বাইরে এখন আরেকটা নামাজ আছে, বড় দামি নামাজ। যেই নামাজটা কেউ যদি 1.5 মাস পড়ো, আমি মুফতি সাইফুল হবিগঞ্জি সার্টিফিকেট দিলাম 6 মাসের ভিতরে তোমার নামটা আমার আল্লাহর ওলির দফতরে লেখা হয়ে যাবে। قال إمام الحديث قال إمام الحديث أبو عيسى محمد بن عيسى الترمذي رحمه الله تعالى عليه حدثنا علي بن حجر قال حدثنا علي بن مسهر قال حدثنا عبد الرحمن إسحاق عن نعمان بن سعد عن علي بن طالب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لغرفا হযরত ইমাম তিরমিজি বলেন আমাকে হাদিসটি বর্ণনা করেছেন আলী ইবনে হুজুর, তিনি বলেন আমাকে হাদিসটি বর্ণনা করেছেন আলী ইবনে মুসহির, তিনি বর্ণনা করেন আমাকে হাদিসটি বলেছেন আব্দুর রহমান ইবনে ইসহাক, তিনি বর্ণনা করেছেন নোমান ইবনে সাঈদ থেকে, তিনি বর্ণনা করেছেন রাসূলের মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই জান্নাতের ভিতরে এমন একটা উত্তম প্রাসাদ বিল্ডিং আছে, ইয়াযুহুরুহা মিন বুতুনিহা, যেই প্রাসাদের ভিতর থেকে বাহির দেখা যায়, ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। ফাকামা ইলাইহি আরাবিয়ুন, আল্লাহ রাসূল যখন বললেন ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ঘরের ভিতর থেকে বাহির দেখা যায় না, বাহির থেকে ভিতরে দেখা যায় না, ঠিক না বেটি? কিন্তু জান্নাতের এমন একটা প্রাসাদ আছে যেই প্রাসাদের ভিতর থেকে গোটা জান্নাত দেখতে পারবা, জান্নাতের যে কোনো জায়গা থেকে দাঁড়ায়া ওই প্রাসাদের ভিতরে দেখতে পারবা। এই কথাটা শোনার সাথে সাথে গ্রামের একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে চলে গেল। ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এই উত্তম জান্নাতটা আমার আল্লাহ তাআলা কোন বান্দার জন্য তৈরি করেছেন, কে ওই জান্নাতের মালিক হবে? ফাকালা ইয়া লিমান আতাবাল কালামা, চারটা গুণ লাগবে। 1 নম্বর গুণ হলো ইয়ালিমান আতাবাল কালামা, যে ব্যক্তি ভালো ভালো কথা বলে। কি কথা বলে? উত্তম কথা বলে। বান্দির হুয়া, কিসের হুয়া? বান্দির হুয়া, সুরের ঘরের সুর, বাটফারের ঘরের বাটফার, এরকম গালি দেয় না, মানুষের বিরুদ্ধে বাজে কথা বলে না। অন্য হাদিসে এসেছে তিরমিজি শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يزبن لما بين لحييه وما بين رجليه ازمن له الجنه, যে ব্যক্তি মুখের জমিনদার হবে, লজ্জাস্থানের জমিনদার হবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জমিনদার হয়ে যাব। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বিস্তারিত তাফসীর করার সময় আমার হাতে নাই। ইন্ডিকেশন ইজ এনাফ ফর দ্য ওয়াইজ ম্যান, জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। সংক্ষেপে বলতেছি, মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝবেন না না হলে হারাবেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি উত্তম কথা বলবে, মন্দ কথা বলবে না। ওয়া আতআমাত তাআমা, নিজেই শুধু ভালো ভালো খায় না, মহল্লার গরিবদেরকেও খাবার দেয়, মাদ্রাসার এতিম বোর্ডিংয়ে লিল্লাহ ফান্ডেও দান খয়রাত করে। শুধু রমজানের রোজা রাখে না, মাঝে মধ্যে নফল রোজাও রাখে। আল্লাহ রাসূল কয়টা কথা বললেন? 1 নম্বর কথা হলো ভালো কথা, 2 নম্বর কাজ হলো গরিবকে খাবার দেওয়া, 3 নম্বর কাজ হলো আমার বারা নফল রোজা রাখা, 4 নম্বর কাজ হলো ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইল ওয়ান নাসু নিয়ামুন, রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলেছেন तमाम পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায়, পাখি যখন ঘুমিয়ে যায়, গবাদি পশু যখন ঘুমিয়ে যায়, কীট পতঙ্গ যখন ঘুমিয়ে যায়, ও দুনিয়ার মানুষেরা ওই মুহূর্তে কিছু পাগল আরামের ঘুমটাকে হারাম করে। কোন করে শীতের মাঝে ওযু করে যায়, নামাজে দাঁড়ায় যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, এই 4টা গুণ যার মধ্যে থাকবে কেবলমাত্র তারাই ওই শ্রেষ্ঠ প্রসাদের মালিক হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদ ছাড়া কোনো মানুষ আল্লাহর প্রিয় হওয়া সম্ভব না, ওলি হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহাজ্জুদ পড়বো তো ইনশাআল্লাহ। এখন আমার বায়রা হুজুর হঠাৎ করে তো তাহাজ্জুদ কেউ পড়তে পারতেন না, 8টার সময় ঘুমতে ওঠে অনেক মানুষে। এরা যদি আজকে 3টার সময় ওইটা নামাজ পড়ো, এ নামাজ পড়বো, তাহলে আমলটা দিয়ে দিই সহজভাবে। আজকের থেকে, আজকে তো গেছে আগামীকাল থেকে ইনশাআল্লাহ এশার নামাজ পড়া 2 রাকাত সুন্নাত, কয় রাকাত সুন্নাত? 3 রাকাত বিতির। এরপরে আমরা অনেকে নফল পড়ে, অনেকে বাদ দেলাই, ঠিক না ঠিক? তাহলে বিতিরটা পড়ার পরে তাহাজ্জুদের টাইমটা হইলো আফটার 12 PM, 12টা পড়ার
12টার পরে, কিন্তু কালকে থেকে আমরা ওই 7:30টার সময় এশার নামাজ হয়, এই সময় ওই বিতিরের নামাজটা পড়া 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নেন 1 মাস পর্যন্ত। কয় মাস পর্যন্ত? 1 মাস পড়তে পড়তে দেখবেন আল্লাহ আপনারে এমন ইস্তেআদাদ দিয়ে দিবেন, এমন যোগ্যতা দিয়ে দিবেন, রাত যখন 2:30 হইব এমনই দেখবেন আল্লাহর রহমতের ফেরেশতারা লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, ফেরেশতা এসে দেখবেন কে যেন আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, দেখা যাচ্ছে না আল্লাহর বান্দা দাঁড়ায় আছে। চাই কিনা চাই না আমরা? আমার বাইরে শীতের দিনে 2টা নামাজ আছে, 5 ওয়াক্তের নামাজের পাশাপাশি 2টা নামাজ গুরুত্বের সাথে পড়লে ডাবল জান্নাত। সুবহানাল্লাহ বলতেন না? একটা হইল আমার বাইরা ফজরের নামাজ। কিসের নামাজ? অনেকে আছে 4 ওয়াক্ত পড়ে, ফজর ওয়াক্ত উঠতে পারে না। 12টা পর্যন্ত ফেসবুক চালাইছি। কি চালাইছি? দোকান বন্ধ করছে 12টার সময়। রাসূল বলছেন সকাল সকাল ঘুমাও, সকাল সকাল ঘুম থেকে উঠো। আর্লি টু বেড, আর্লি টু রাইজ ইজ দ্য ওয়ে টু বি হেলদি অ্যান্ড ওয়েলদি ইন ওয়াইস। সকাল সকাল ঘুমে যাওয়া, ঘুম থেকে উঠা, এটা স্বাস্থ্যের জন্য উপকার, ধনবান হওয়ার জন্য উপকার। আর আমরা বলি সকাল সকাল ঘুমিয়ে যাওয়া, সকাল সকাল তাহাজ্জুদের সময় উঠে যাওয়া, এটা জান্নাতের লক্ষণ, আল্লাহ ওয়ালার লক্ষণ। কথা বলে ঠিক না ঠিক? বাইরে আমার যখন ফজরের নামাজটা পড়তে পারে না, সারাদিন অফিস করছে, 4টা পর্যন্ত হাই স্কুলও আসলো, আমার বাইরা এই অফিসও আসলো, দোকানও আসলো, মাঠও খেত আসলো, কবি খেত, টমেটো খেত, এখন 4টার সময় আইয়া এখন গুসল টুসল কইরা মুসের মধ্যে তেল তুল দিয়া এ গেছে গা দনবাড়ি বাজারও, আসরের নামাজের খবর নাই। ফোলাফানা স্কুলে 4টার সময় শুনে দিছে, কের বই কের খাতা টেবিলের উপরে ফালাইয়া বাটটা লইয়া আর বলটা লইয়া কথা বলেন ঠিক না ঠিক? আসরের নামাজ চলে যায়, আমার ভাইয়ারা কেলতামাশায় ফজর চলে যায় ঘুমে। এজন্য আবি বকর বিন আবি মুসা আবিহি রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। আসরের নামাজটা পড়বেন আর ফজরের নামাজটা গুরুত্বের সাথে পড়বেন। রাসূল বললেন এই নামাজ যেন হে পড়ে নাই, বরং সে যে জান্নাতে চলে গেছে। বলতেন না? এখন আবার কিছু মুরব্বী আছে, সবাই না, মহল্লার মধ্যে 1-2 জন পাওয়া যায়। কয়জন? আগে সবাই পাওয়া যায়, তো বর্তমান যুগে 1-2 জন পাওয়া যায়। এরা বাড়ির থেকে মসজিদও শান্তি লাগে বেশি। এরকম মানুষ মুরব্বী আপনার এলাকাত নাই? আল্লাহ, আমার আব্বা অল টাইম মসজিদও হইরা থাকে। এখন ঢাকাতে এই কি বলে ওই যে সোহরাওয়ার্দী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে প্রায় 1 সপ্তাহ যাবৎ ভর্তি, কিছু কমতেছে আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ বলেন। আমার চাচা এদের অভ্যাস ছিল সারাদিন ওই মসজিদও হইয়া থাকতো, সারাদিন ওই কি হইতো, খাইবার সময় নেই, মসজিদও না গেলে শান্তি লাগে না। আর আমরা বাজারও না গেলে শান্তি লাগে না। আমরা ওই যে বাটফারের মিছিল গিয়া জিতবে 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 গো, কথা বল রে, এই কোন বাটফারের পিছনে মিছিল দাও, এ যদি ফাঁস করে গম চুরি করে, তুই যে জিতবে হয়ে মিছিল দিসলে এ খাইব জুতার বাড়ি একটা, তুইও খাইবে 2টা। কোরআনের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে। আল্লাহু আকবার। আতিনি দিয়াফাইনি মিনাল আযাব, আমারে দেও একটা আর আমার নেতারে দেও 2টা। কোরআন আল্লাহ নিজে কইছে, বুজ্জা মিছিল দিও। মিছিল কই দিত? বুজ্জা না বুজ্জা? নামাজি আল্লাহওয়ালা সৎ যদি হয় মিছিল দাও, সওয়াব পাইবা। বাটফার যদি হয়, দাড়ি খামান্না যদি হয়, বেনামাজি যদি হয়, বেডিনা সুন্নাহ যদি হয়, সুদখোর যদি হয়, ঘুষখোর যদি হয়, মিথ্যাবাদী যদি হয়, ওয়াদার খেলাপ করে যদি হয়, মিছিলে দেওয়া যাইতো না, ভোটও দেওয়া যাইতো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যেই কথা বলছিলাম, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাদা ইলাল মাসজিদি ওয়া রাহা, যে ব্যক্তি সকালেও মসজিদে যায় বিকালেও মসজিদে যায়, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা ওয়া রাহা। রাওয়াহুল মুসলিম, রাওয়াহু আহমদ। মুসনাদ আহমদ শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন যতবার মসজিদে যাবে ততবার আল্লাহ তার জন্য একটা একটা করে নতুন বিল্ডিং জান্নাতের ভিতরে বানাবেন। আরো সহজ আমল দেই, নামাজ পড়ার পরে দোয়া দুরুদ আছে না নাই? ও আমার বন্ধু, নামাজ পড়তে গেলে কেরাত লাগে কিনা লাগে না? কেরাতের উপরে 2টা হাদিস কই। নামাজ তো কবিতা দিয়ে হয় না, কবিতা দিয়ে হয় না। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবীজি বলছেন ইউকালু লিসাহিবিল কুরআন ইযা দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলছেন কুরআনওয়ালা যখন জান্নাতে ঢুকবে, তার মানে যে কুরআন শিখছে সে জান্নাতি।
কোরআন যে শেখছে সে কি, সে ডাক্তার হয়েছে জান্নাতি নি, যে ইঞ্জিনিয়ার হয়েছে জান্নাতি নি, ব্যারিস্টার হয়েছে জান্নাতি নি, উকিল হয়েছে জান্নাতি নি, মন্ত্রী হয়েছে জান্নাতি নি, আমার ভাই কবি হয়েছে জান্নাতি নি, ভাষাবিদ হয়েছে জান্নাতি নি। আল্লাহর কোরআন ওয়ালা যে ব্যক্তি হয়েছে সেই জান্নাতি। রাসূল দেখেন হাদিসের ইবারত, এখানে ইশারাতুল ইবারত, আমার বাইরা ইবারাতুন নাস, ইবারাতুন নাস কি আপনারা বুঝবেন না? উলামায়ে কেরাম বুঝবে। রাসূলের হাদিসের ইবারাতুন নাসের দিকে দেখেন কি ইন্ডিকেট করে। রাসূল বলছেন যে কোরআন শিখেছি সে যখন জান্নাতে যাবে, তার মানে কোরআন শিখছো না, জান্নাতের টিকেট পেয়ে গেছো। ইকরা ওয়াসআদ ওয়া ইয়াকরাউ ওয়া ইয়াসআদু বিকুল্লি আয়াতিন দারাজাতান। রাসূলুল্লাহ বলেছেন জান্নাতে যাওয়ার পরে বলবে, ও আমার বান্দা কোরআনের একটা একটা করে আয়াত পড়ো, জান্নাতের একটা একটা তালার মালিক হয়ে যাও। তখন বান্দা একটা করে আয়াত তেলাওয়াত করবে, একটা করে জান্নাতের মালিক হয়ে যাবে। হাত্তা ইয়াকরা আখিরা শাইইন মাহু, ওই ব্যক্তি সর্বশেষ যে আয়াতটা জানে পড়েছিল ওই আয়াতটা পড়বে, আর ওইখানে গিয়েই সেই থেমে যাবে, এর উপরে আর জান্নাতে যেতে পারবে। তাহলে যারা 4টা সূরা শিখছেন, তাব্বাতে এরা কুল হুয়াল্লাহ, ফালাক আর নাস আর আলহামদুলিল্লাহ 5টা আয়াত যদি হয় 50টা, 50 তালার মালিক। যে 10টা শিখছেন আয়াত যদি হয় 100টা, 100 তালার মালিক। কেউ যদি আমপারা মুখস্থ করেন আয়াত যদি হয় 500, 500 তালার মালিক। কেউ যদি হাফেজ হন 6666 তালার মালিক। এনি টাইম এনিহোয়ার উই ক্যান ডাই, যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি আমি মরতে পারি। তাই বলে বসে থাকলে হবে না। ও আমার ভাই, 2 তলা একটা বিল্ডিং এর জন্য, 3 তলা একটা বিল্ডিং বানানোর জন্য বিদেশ যাই, দেশের টাকা চুরি করি, দোষের টাকা চুরি করি, বানফারের সাথে বাটফারি করি, আজান হলে দোকান লাগায় না, মিথ্যা কথা বলি। আমার ভাই এক একটা আয়াত শিখবো তো জান্নাতের এক একটা তালার মালিক হয়ে যাব, সুজানা কঠিন। আজকে থেকে যদি আমি একটি করে আয়াত ডেলি শিখি, 30 দিনে আয়াত কয়টা হলো? 1 বছরে আয়াত কয়টা হলো? 365টা। কয়টা? তাহলে 1 বছরে 365 তালার মালিক আমি। যদি আমার বাইরা আর 10টা বছর আমি বাঁচতে পারি, একটা করে আয়াত যদি আমি পড়তে পারি, গোটা কোরআনটাই মুখস্থ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আজকে থেকে কোরআন শিখবেন কারা কারা? 2টা হাত তুলে দেখান। যারা শিখবেন না, খুদার কসম দিলাম হাত তুলবেন না। হাত তুললে রাখেন। প্রতিদিন কয়টা আয়াত? প্রতিদিন কয়টা আয়াত? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একটা আয়াত শিখেছি, একটা তালার মালিক হয়ে গেছি। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, 2 নম্বর আয়াতটা শিখেছি, 2টা তালার মালিক হয়ে গেছি। এইভাবে যদি প্রতিদিন রুটিন করে একটা করে আয়াত শিখি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি যতগুলো আয়াত শিখবো ততগুলো তালাওয়ালা জান্নাতের মালিক হব বলেছেন রাসূলুল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস। সন্দেহ করলে ঈমানই থাকবে। হাত নামান। বাইরে আমার কোরআন শিখতে গিয়া সাজদায়ে তেলাওয়াত আছে না নাই? এটা মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা। কোন মাদ্রাসা? হাফিজি মাদ্রাসা। আমিও তো কোরআনের হাফিজ। আমিও কি কথা হয় না? আমি যখন কোরআনের হাফিজ হয়েছিলাম তখন আমি বিচারের মধ্যে প্রস্রাব করতাম, স্বপ্নে দেখতাম আমরা পুকুর পাড়ে দাঁড়াইয়া, ফেন্ডা খুললে দাঁড়াইয়া প্রস্রাব করতেছি। খুব বড় না আমি, এর থেকে আরো শুধু উজুরে আমার বিস্তারা ধুয়ে দিত। তাহলে এই হাফিজে যখন পড়তাম, সাজদার আয়াত যখন আইতো, সারা দিন পড়তাম, লাস্টে একটা দিলে দিতাম, না দিলে নাই। আপনারাও যখন পড়েন তখন আমরা কি করি? সাধারণত তেলাওয়াত শেষ কইরা তারপরে আমরা সাজদা দেই না। এভাবে দিলে হক আদায় হবে, কিন্তু আমার ভাই ফল পাওয়া যাবে না। ফলের জন্য কি একটা হাদিস শুনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাফিজি মাদ্রাসা ছাত্ররা এই হাদিসটা ভালো করে শুনো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা ইবনু আদম আস-সাজদাতা ফাসহাজাদা। বনি আদম আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, যেই মাত্র সাজদার আয়াত আসলো, সাজদার আয়াতটা পড়তে বন্ধ করে সাথে সাথে সাজদা দিতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ কয়। কালকে রাত খাইছি অভিগঞ্জ, এখনো ভাত খাইছি না আমি। এরপরে 300 মাইল দূর গাড়ি দৌড়াই আইলাম। আমার ওয়াজ হয় জুড়ে, এরা সুবহানাল্লাহ হয় আস্তে আস্তে। কোন খারবার ওয়াজ বন্ধ? রাসূলুল্লাহ বলেছেন, শুনো, কোরআন তেলাওয়াত করতে করতে
আয়াত যখন চলে আসবে তেলাওয়াত করে সাথে সাথে যদি তুমি সাজদা দিয়ে দাও, ইতাযালা শাইতানু ইয়াবকি, শয়তানের বাচ্চা ও মাই গড, শয়তানের বাচ্চা আম্মা হইয়া চিল্লা দিয়া উঠে দৌড় দেয়। ওয়াবকি ওয়া ইয়াকুলু ইয়া ওয়াইলা, আইরে আমার কপালে জুতার বাড়ি, নাউযুবিল্লাহ বলতে চিল্লায় আর হয় ইয়া ওয়াইলা আমার কপালে জারুর বাড়ি, আমার কপালে জুতার বাড়ি। উমিরা ইবনু আদম ফাসাজাদা ফালাহুল জান্নাহ, বনি আদমকে সাজদার হুকুম দেওয়া হলো। আমার ভাইরা বনি আদম সাজদা দিল, সাজদা দিতে দেরি হলো না, আল্লাহর জান্নাত তার হতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে যতবার সাজদার আয়াত পড়ব ততবার সাজদা দেব, জান্নাত হয়ে যাবে। ও উমিরতু বিসসুজুদ, আর আমাকেও সাজদার হুকুম করা হলো, ফা আবাইতু, আমি বললাম না না, আমি আগুনের তৈরি, আমি মাটির তৈরি, আদমকে সাজদা দিব না। ফালিয়ান্নার, আমার জন্য জাহান্নাম আমার আল্লাহ অবধারিত করে দিয়েছেন। বলেন না নাউযুবিল্লাহ। রাওয়াহুল মুসলিম, মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাওয়া কঠিন না সহজ? 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব। কি পড়ব? আমার ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في كل دبر الصلاة, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতে ইল্লা আইয়ামুত। রাওয়াহুন নাসাই। রাসূলুল্লাহ বলছেন আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতে ঢুকে যাইতো, কিন্তু তার হায়াত এখনো বাকি, সে এখনো মরে নাই। যদি তার মরণ না থাকতো, পড়তে দেরি হতো, জান্নাতে যেতে দেরি হইতো না। যেহেতু এখনো তার হায়াত বাকি, আরো 5 বছর, আরো 5 দিন, আরো 5 মাস। রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মত প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে থাকো, তুমি মরতে দেরি হবে। আমি রাসূল ঘোষণা দিলাম জান্নাত তোমার হতে দেরি হবে। কঠিন আমল, কঠিন আমল পড়ব তো ইনশাআল্লাহ। যারা পারেন না হুজুরদের কাছ থেকে শিখবেন। কুল হু আল্লাহ সূরা কারা কারা পড়েন? কুল হু আল্লাহ সূরা কারা কারা পড়েন? মাশাআল্লাহ, কুল হু আল্লাহ সূরা আমরা পারি। একটা হাদিস শোনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আকবালতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামি'a রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ। আমার সাথে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন পড়েন বলেন না, কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ ওয়াজাবাত। আল্লাহর নবী হযরত আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তায় বের হইলাম। কই বের হইলাম? দিনের দাওয়াত নিয়ে ঘুরতে বের হইছে না? দাওয়াত নিয়ে আমরা তো ঘুরতে বের হই, রাসূল ঘুরাইতেন না, দিনের কাজ করতেন দিনে এবং রাতে 24 ঘন্টা। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন দিনের দাওয়াত নিয়ে বের হলেন, আবু হুরায়রা বলেন এ সময় রাসূল শুনলেন এক বেড়ায় পড়তেছে কুল হু আল্লাহ সূরা। কোন সূরা? কুল হু আল্লাহ সূরা পড়তেছে। এই কথাটা শুনে আল্লাহ নবী বললেন অবশ্যই তার জন্য ওয়াজিব হয়ে গেছে। ফাকুলতু মা ওয়াজাবাত। আমি শুনে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন ওয়াজিব হয়ে গেছে, কিটা ওয়াজিব হইছে? কি ওয়াজিব হয়েছে? রাসূলুল্লাহ বললেন আল জান্নাহ। রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন ওই বান্দার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাহলে আমরা আয়াতুল কুরসি পড়ব প্রত্যেক নামাজের পরে, কুল হু আল্লাহ সূরাটা একবার পড়ব, ইনশাআল্লাহ জান্নাত ডাবলের ডাবলের ডাবল আমাদের হয়ে। আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজের পরে নয়, দিন এবং রাতে একটা আমল দেই। সাইয়্যিদুল ইস্তিগফার আন শাদ্দাদ ইবনে আউসিন রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم সাইয়্যিদুল ইস্তিগফার আন তাকুলা। হযরত শাদ্দাদ ইবনে আউস থেকে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়্যিদুল ইস্তিগফার হলো এই কথা বলা, আল্লাহুম্মা আনতা রাব্বি, ওগো আল্লাহ আপনি আমার রব, আপনি আমার সব। আল্লাহ আমার না, ওখান তো বর্তমানে আল্লাহ আমার সব না। আমরা কই আল্লাহ আমার রব, চাকরি আমার সব। আল্লাহ আমার রব, দোকান আমার সব। আল্লাহ আমার রব, বিদেশ আমার সব। যদি আল্লাহই সব হইতো তাহলে আজানের পরে কি আর দোকানও বেচা কিনা চলে?
আল্লাহই যদি আপন হইতো সব হইতো তাহলে আজানের পরে কি কেতো আর পানি দেওয়া চলে? আল্লাহ যদি সব হইতো তাহলে আজানের পরে কি অভিশাপ আর ফাইলপত্র সাইন দেওয়া চলে? তাহলে বোঝা গেল কথায় আমরা ভালোবাসি, কথাই বলি সব, কাজে বোঝাই আল্লাহ সব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা আনতা ওয়া আনা আবদুকা, ওগো আল্লাহ, দ্যার ইজ নো আল্লাহ বাট ইউ, আপনি ছাড়া কোনো আল্লাহ নাই। ওয়া আনা আবদুকা এন্ড আই এম দ্য সার্ভেন্ট অফ ইউ, আমি হলাম আপনার গোলাম। লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ইউ ক্রিয়েটেড মি, ইউ ক্রিয়েটেড মি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা মাস্তাতাতু, আমি আপনার সাথে যে ওয়াদা করেছিলাম রূহের জগতে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এই ওয়াদার উপরে সাধ্যমতো আছি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, তারপরে গো আল্লাহ মাঝে মধ্যে শয়তানে আমাকে চাবি দিয়ে ঘুরায় এলায়। চেষ্টা করি বালা থাকতাম, কিন্তু ওর বড় শয়তানে মাঝে মধ্যে আমার দিয়ে চাবি দেলায় আমার মাঝে মাঝে। আল্লাহ এই জন্য তো আমার জাহান্নাম যাই তুইব, আপনার কাছে ফানা চাই। আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া, আপনি আমার কত সুন্দর দুইটা চোখ দিয়েছেন, একটা ব্রেন দিয়েছেন, সুন্দর একটা হার্ট দিয়েছেন। আমার আব্বাকে নিয়ে আমি সোহরাওয়ার্দী ওয়ার্দান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গেলাম। আমার ভাইরা 2 নম্বর তালার সামনে ভয় করে আমি যাই না। সিসিউ রুমটার ভিতরে প্রতি ঘন্টায় 10টা থেকে 15টা মানুষ অক্সিজেন নিয়ে ঢুকতেছি, প্রতি ঘন্টায় 4টা থেকে 5টা মানুষ লাশ হয়ে বের হচ্ছে। আল্লাহু আকবার বলেন। এই যে হার্ট, শ্বাস ফেললাম, এটা যদি ভিতরে না যায় মারা যাব। বাহির হলো, ভিতরে না গেলে মারা যাবে, ভিতরে ঢুকছে, বাহির না হলে মারা যাবে। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। সবই তো আল্লাহ দিলেন, তারপরেও কিছু কিছু নিয়ামতের কথা স্পেশাল ভাবে আল্লাহ কোরআনে বললেন। বান্দা 2টা চোখ দিছি, 2টা কান দিছি, একটা হাত দিছি, হাত একটা না হলে চলতে পারবে, পা একটা না হলে চলতে পারবে। বান্দা হার্ট না হলে ইউর লাইফ উইল বি স্টপ, তোমার জীবন বন্ধ হয়ে যাবে। ইউ ক্যান বি অ্যালাইভ, তুমি জীবিত থাকতে পারবে না। উইল হ্যাভ টু ডাই, তোমাকে মরতে হবে। উইল হ্যাভ টু এন্টার দ্য গ্রেভ, তোমাকে কবরে আসতে হবে। কথা বলে ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি বলতেছেন আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া, আপনি আমাকে যত নিয়ামত দিবেন সব আপনার স্বীকার করলাম। ওয়া আবু যামবি, আপনার খায়া, আপনার পরে, আপনার জমিন থেকে, আপনার চোখের সামনে আপনার সাথে গাদ্দারি করছি, এটাও আল্লাহ স্বীকার করি। ওয়া আবু যামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, সুতরাং আল্লাহ মুঝে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, কারণ আপনি ছাড়া কোনো ক্ষমাশীল নাই। فمن قالها من النهار موقنا بها فمات من يومه قبل أن يمسي فهو من أهل الجنة। রাসূলুল্লাহ বলেন ফজরের পরে কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ে আর সন্ধ্যার আগে যদি ওই লোকটা মারা যায়, রাসূল বলেন অবশ্যই ওই লোকটা জান্নাতে চলে যাবে। ওমান ক্বালাহা মুকিনুম বিহা বিল ওমান ক্বালাহা মিনাল লাইলি মুকিনুম বিহা ফামাতা ক্বাবলা আন ইউসবিহা, মাগরিবের পরে একবার পড়েছে, ফজরের আযান হওয়ার আগে যদি লোকটা মারা যায়, রাসূলুল্লাহ বলেন সেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন, আমরা বলছিলাম আমি তাফসিরুল হাদিস বিল হাদিস করব, এক সালাদ দিয়েই তো শেষ করে ফেলতেছি, আর একটু লম্বা নেই। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়লাম, রাসূলকে স্বীকার করলাম, আল্লাহকে স্বীকার করলাম, নামাজের কথা বললাম। 2 নম্বরে কি? ওয়া ইতাইজ যাকাত। 3 নম্বরে কি? যাকাত। 3 নম্বরে কি? যাকাত। তো এখন মানুষ দেয় না, দেয়নি যাকাত। জাকাত দিতে কয় লাখ টাকার মালিক হওয়া লাগে? কথা হয় 52.5 তোলা রূপা, 52.5 তোলা। আচ্ছা, রূপার বড়ি কত বলেন? রূপার বড়ি কত? 1200-1300, 2000 হইরা ধরলাম আমি। কত? 52.5 তোলা, 1 লাখ টাকা। তাহলে আপনি যদি খাইয়া হইরা বছর শেষে 1 লাখ টাকার মালিক থাকেন, আপনার অবশ্যই 2,500 টাকা জাকাত দেওয়া লাগবে। এখানে 1 লাখ টাকার মালিক ই গ্রামে কম আছে? কোন বেড়ার গ্রহণ 1 লাখ টাকা নাই? কোন ব্যক্তির করে 1 লাখ টাকা নাই? কথা বলেন ঠিক না? ঠিক। রিক্সাওয়ালার কাছে 1 লাখ টাকা থাকে। কথা বলেন ঠিক না?
যাকাত আজকে দেন আমার ভাইরা। যাকাত সম্পর্কে হাদিসটা শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা জাআ আরাবিয়ুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গ্রামের একজন সহজ সরল সাহাবী রাসূলুল্লাহর কাছে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এসে বললেন ওগো আল্লাহর নবী, দুল্লানি আলা আমালিন, আমাকে কিছু আমলের কথা বলে দিন। ইদা আমিলতুহু, যেই আমলগুলো করলে পরে জান্নাতে যেতে আর কোনো অসুবিধা নাই। দাখালতুল জান্নাহ, যেই আমলগুলো করলে আমি অবশ্যই জান্নাতে যাব। ফাকালা তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, ও আমার সাহাবী, ও আমার উম্মত, অবশ্যই তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কথায়, আল্লাহর সাথে কাজে, আল্লাহর সাথে ইশারায়, আল্লাহর সাথে বিশ্বাসে, রুবুবিয়াতে, হুকুমিয়াতে, কোনো অবস্থায় ইবাদতে কোনো প্রকারের কোনো শিরিক করা যাবে। তাহলে শাহজালালের মাজারে গিয়া যে ব্যক্তি কয় আব্বা আমারে হুলা দেও, শিরিক হইছে না হইছে না? বাইদ মুস্তাবির কবর গিয়া যে ব্যক্তি গোজার মাসরে আব্বা ডাকে, আমি সিলেটের শাহজালাল মাদ্রাসায় পড়েছি এক সপ্তাহ, আমার ছাত্র যেমন কোনো মাদ্রাসাত একদিন, কোনো মাদ্রাসাত 12 ঘন্টা, কোনো মাদ্রাসাত 1 বছর ঢুকছি, ক্লাস করছি, যদি দেখছি না এখানেও আমার ফ্যাট পড়বো, খাওয়ানো বইয়া যদি ফ্যাট না পড়ে ইজাত খাওয়ান খায়া লাভ নাই, ঠিক না বে ঠিক? এখন বুঝে পড়ছে না, না আমার এখানে ফ্যাট পড়তো না, এখান থেকে বেল লাগলে আব্বারে কইছে আব্বা এখন আমার হইতো না, তখন আব্বা আমার আর একটা নিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, 1 সপ্তাহ পড়ছে, এখানেও কি ফ্যাট বড়ার জায়গা না নেই, ফ্যাট বড়ার জায়গা। এই মাদ্রাসার থেকে বাগ্যা ইসলাম আইন বড় করা, ফলাদিন যাওয়ার পরে মাথাটা খামাইলিছে, বুঝছেন কে খামাইলিছে? বাদ দিছে কত মোটা মোটা বাহান কিরা হইরা রইছে, ডাইল, এটা ফানি না ডাইল বোঝা যায় না। 1 সপ্তাহের ভিতরে একটা বড় ঢোল হইছে, ঢোল হওয়ার পরে, ঢোল বুঝেন না আপনারা, মুসলধারে বৃষ্টি, গজার মাছ ডুবিয়া এই বোর্ডিং আর বাজারে মাঝখান রাস্তা আছে ছুটছে, আমরা 4-5 জন মিললে ঠাইন না বোর্ডিং ঢুকাইছি, 2 বেলা খাইছি। অনেক এটা বলে জিন্নাত দিয়ে খাই নিলাম, আমি দিয়ে নিলাম না, সব বাটফারি, কথা বলে ঠিক না বেঠিক? কোন প্রকারের শিরিক করা যাবে না। ও আমার বন্ধুরা, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা, রাসূলুল্লাহ বলেন 1 নম্বরে শিরিক করবে না, 2 নম্বরে 5 ওয়াক্তের নামাজ পড়বা, ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজাতা, আল্লাহর ফরজকৃত যাকাত আদায় করতে হবে। রাসূলুল্লাহ বলেন তুকিমাস সালাতাল মাকতুবাতা ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজাতা ওয়া তাসুম রমাদানা, আর তুমি রমজান মাসের রোজা রাখবে। প্রশ্ন করতে পারেন হুজুর এখানে রাসূলুল্লাহ নামাজের কথা বলছেন, যাকাতের কথা বলছেন, এখানে রাসূলুল্লাহ রোজার কথা বলছেন, হজের কথা কেন বললেন না? প্রশ্ন আছে না? আমার ভাই, যাকাত যার উপরে ফরজ, হজ তার উপরে ফরজ, দুটোই মানে ইবাদত। এজন্য একটা বলে আরেকটার কথা বাদ দিছে, কারণ যাকাত প্রত্যেক বছর, হজ হইল জীবনে একবার, প্রত্যেক বছর যেটা এটার কথা যখন হইলিছে জীবনে একবার যেটা, ওইটার কথা আর বলা লাগে না। এটা আপনারা বুঝতেন না, উলামায়ে কেরাম বুঝবে। এই 5টা কাজ করবা, এই কথা বলার পরে ওই সাহাবী গ্রাম্য ব্যক্তি বলল, ফাকালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর কসম যার হাতে আমার শপথ, আমার জীবন, লা আযীদু আলা হাদা শাইআন ওয়ালা আনকুসু মিনহু। রাসূলুল্লাহ আমাকে 5টা কথা বলেছেন। 1 নম্বরে শিরিক করতাম না, 2 নম্বরে নামাজ পড়তাম, 3 নম্বরে যাকাত দিতাম, 4 নম্বরে হজ করতাম, আর আমি রমজান মাসের রোজা রাখতাম। এই কথার থেকে বাহিরে বেশিও আমল করব না, ওয়ালা আনকুসু মিনহু, এর থেকে কমও করব না। এই কথা বলে সাহাবীটা রাসূলের দরবার থেকে বাড়ির দিকে যখন রওনা হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাদা, রাওয়াহুল বুখারী, রাওয়াহুল মুসলিম, রাওয়াহু তিরমিজি, রাওয়াহুন নাসাঈ, রাওয়াহু আহমদ, রাওয়াহু ইবনে খুযাইমা। 6টা হাদিস গ্রন্থে এই হাদিসটা আসছে। রাসূলুল্লাহ বলছেন, দুনিয়ায় থেকে আল্লাহর জান্নাতের কোনো মেহমান থেকে কেউ যদি আনন্দ পেতে চায়, সেজন্য আমার ওই সাহাবীর দিকে তাকায়, এই লোকটা অবশ্যই জান্নাতে যাবে। তাহলে এই হাদিসের উপর আমল করলে আমরা জান্নাতে যাইতাম না? তাহলে যাকাতের কথা বলে ফেললাম। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ। 4 নম্বর হলো আমার ভাইরা হজ।
ওয়াল হজ। 4 নম্বর হলো আমার ভাইরা হজ। হজ সম্পর্কে একটা হাদিস শুনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما। 2023 সালে একবার উমরা করেছেন, 2075 সালে আরেকটা উমরা করেছেন। কোন সালে 2023 সালে একটা, আবার হজ করছে 2075 সালে। রাসূলুল্লাহ বলেছেন এই মাঝখানে যত আখাম কুখাম করছে, দুইবার যদি উমরা করে মাঝখানের সব গুনাহ তার মা। হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কথা অনেক বেশি, সময় অনেক কম। দ্যাট ইজ টু হাই, আই স্পিকিং ট্রুলি অ্যান্ড কুইকলি। আমার সময় কম, এই জন্য আমি দ্রুত কথা বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ্জে মাবরুর যে ব্যক্তি করতে পারবে, জান্নাত ছাড়া তার কোনো প্রতিদান হতে পারে। আমরা একবার হজ করে এসে আলহাজ না লাগাইলে সবাতে যাওয়া যাইতো না। জানে না আমি যে আলহাজ হইছি, কি হইছি কেটে বেটা, তুই আলহাজ লাগাইলে কি তা না লাগাইলে কি? এই যে আমি মুফতি হইবি, আমি তো মুফতি, আমার নামার আগে মুফতি আসিনি, আসিনি তো এখন আমার কিছু কমে গেছে কেন? কথা বল, আমার কিচ্ছু কমছিনি। এগুলো যদি আমার নামার আগে মুফতি মৌলানা হাফিজ কুস্তানা লিখা শুধু লেখে সাইফুল ইসলাম, অসুবিধা হইবনি। এখন আমরা আলহাজ না লেখলে পরে একবারে হেডাম। কথা বল না রে বন্ধুরা, আমার বাবার আমার এরকম হজ না। আবার আমরা দেশের নায়িকারা, আমরা দেশের খারা কথা হয় না, নাটক করে, সিনেমা করে, প্রত্যেক বছর শ্রাবণ আফা, এরপরে বুবলি আফা, আরো বিলকিস আফা, নার্গিস আফারা হজ করে না খবর হইবনি। আপনারা কই না খবর হইবনি? আমরা দেশের এমপিরা ভোটের আগে হগলই ইহানো জায়গা খবর হইবনি। আবার অনেকে আছে মাজার থেকে শুরু করে, নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে, সবের খাম না গুনার খাম। বাকি দ্বারা কইলাম না, মামলা তো এমনি 3টা আছে, আরো হইতো নি। আর বাঙ্গিয়া আমি কইলাম না, বাঙ্গিয়া কইলে অবস্থা খারাপ হয়ে যাবো গা, কাপড় উপর থাকতো না। কেয়ার তসবি আর কেয়ার তাহাজ্জুদ নিয়া সাইরানা তা মনে হয় কথা বলা ঠিক না ঠিক? বন্ধুরা আমার বাবারা আমার, রাসূলুল্লাহ বলেছেন হালাল টাকা দিয়ে কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজ্জে মাকবুল করতে পারো যদি, মাবরুর করতে পারো যদি, মরতে দেরি হবে, জান্নাতের টিকেটটা হাতে ধরায়া দিতে দেরি হবে না। তাহলে রাসূলুল্লাহ বলেছেন ওয়া ইতাইজ যাকাতে ওয়াল হজ্জে ওয়া সাওমে রমাজান। 5 নম্বর হাদিসটার মধ্যে কাম হলো রমজান মাস। কি মাস আইতাছে নি? আমরা রমজান মাসে আসলে রোজা রাখিনি। কারা কারা রাখেন? 8টা তুললে একটু দেখান। আটলা মাইন না, এই ক্যামেরাম্যান কই গেছো? 8টা একটু তুলো নে, তুলো 8টা তুলো, 8টা তুলে রাখো, আটলা মায় না। মানুষের এরা রহল দেখো। আমরা রমজান মাসে রোজা রাখি 30টা হইনি। যারা 30টা রাখেন না, আল্লাহর দোহাই দিলাম মিথ্যা কথা কই না, 8টা লামাইলেন। আট কমছে নি? আট কমছে? সবাই লামাইলেন, সবাই। আরো বহুতটা শর্ত আছে রমজানত। বাসা শুরু করি, বাঁচতে বাঁচতে দেখবেন ওই যে বড় ভাইয়া জাল হইলে দেখবেন পুঁটি মাছ, কই মাছ, দারকিনা মাছ, বৈশা মাছ, এরপরে টাকি মাছ সব উঠছে, খালি খাতলাটা তুই বাকি সব গেছে গিয়ে হইয়া। ঠিক না? ঠিক জাল দিয়া কেউ দিলে তো দললে সে যাইবুগা। বাইরে আমার মাঝখানে আছে, শেষে আছে, প্রথমে আছে, মাঝখানে নাই। এই হলো এক ধরনের মুসল্লি। আরেক ধরনের মুসল্লি প্রথম 3-4 দিন তারাবি জাগা হয় না মসজিদ। উমা 5-6 তারাবি গেলে হরে 27-এর আগে আর খবর হয় না, 20-22 হইলে হয় না, শেষ হয়ে দিব না লাগবে। আমার রাসূলুল্লাহ বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ختم له بصيام يوم دخل الجنة। সহিহ আল জামের 6224 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা বলেন নফল রোজা রাখা অবস্থায় হোক, ফরজ রোজা মুখে থাকা অবস্থায় হোক, কোন বান্দা যদি মারা যায়, মরতে দেরি হয়, জান্নাতে ঢুকতে দেরি হয় না। এখন আপনার প্রশ্ন, হুজুর আমরা আজকাল 20 বছর ধরে রোজা রাখি, মরো না, হয় না, মরিও না, এখন আমি যদি রমজানে না মরি, রোজা তো ঠিকই রাখি। কথা বলে হুজুর আমি তো মরছি না, রোজা 20 বছর ধরে রাখি, এখন আমি কি রমজান ওই মরমু না রমজানের পরে মরমু আমি তো জানি না, এই রোজা হয়ে গেল। প্রশ্ন আছে না নাই আমার ভাইরা? লম্বা হাদিস বুখারী শরীফের
লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, জান্নাতের একটা গেট আছে, নাম হলো রায়্যান। হাসরের মাঠে আল্লাহ তাআলা ডাক দিবেন, আমার রোজাদার বান্দারা কোথায়? একদিকে ডাক দেওয়া হবে, আরেকদিকে ওই গেটটা খোলা হবে। 30টা রোজা মুসলমান পুরুষ যারা ঠিকভাবে আদায় করবে, আর মহিলারা যে কয়টা রাখতে পারেন, এরা তো 30টা রাখতে পারে না, সমস্যা আছে। সমস্যা থাকলেও অসুবিধা নাই, 3টা 5টা 7টা সর্বোচ্চ 10টা আপনাদের নষ্ট হইতে পারে। এরপরেও যদি নষ্ট চলে তাহলে এটা হলো ইস্তেহাজা, এর জন্য রোজা ছাড়া যাবে না। এই 10টাই হোক, 3টাই হোক, 4টাই হোক, 9টাই হোক, শাওয়াল এগুলো কাজা করে ফেলবেন। এই রোজাগুলো যদি আপনি রাখতে পারেন, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার রায়্যান গেট খোলা হয়েছে, তাড়াতাড়ি ওই জান্নাতে প্রবেশ করো। ওই রোজাদাররা যখন ওই গেট দিয়ে প্রবেশ করবে, সাথে সাথে ওই গেটটা বন্ধ করে দেওয়া হবে। ওই গেটটা দ্বারা যত বড় জান্নাতি হোক, যত বড় ওলি হোক, যত বড় গাজী হোক, যদি রোজাদার না হয় তাহলে ওই গেট দ্বারা ঢুকতে পারবে না। অনেকগুলো হাদিস বললাম, প্রত্যেকটা হাদিসের মধ্যে আমার ভাইরা জান্নাতের সার্টিফিকেট দিলাম। এখন জান্নাতে কারা কারা যাইতাম চাই? মাশাআল্লাহ, হাত লামাই, আমল করবো তো ইনশাল্লাহ। এখন আমলও করলাম, জান্নাতও গেলাম। এখন কত সাল চলে? কত সাল চলে? 2023 সাল চলে। রাসূলুল্লাহ কি 2022 আইছিল? কত সাল? 570। ঠিক না? ঠিক। রাসূলকে দেখছেন? রাসূলকেও দেখলাম না। রাসূল কি ছিলেন? সাহাবায়ে কেরাম 3 দিন 5 দিন উপবাস থাকার পরে রাসূলের দরবারে আসতেন, রাসূলকে দেখতেন। রাসূলের চেহারা দেখার সাথে সাথে 7 দিনের ক্ষুধা দূর হয়ে যাইত। কাফেররা মারতো, গালি দিত, বকা দিত, রক্ত বের করতো, রাসূলের চেহারায় আনোয়ার দেখতে দেরি হতো, কষ্ট দূর হতে দেরি হতো না। সুবহানাল্লাহ বলতেন না? তারা রাসূলকে দেখলো, আমরা আল্লাহকেও দেখলাম না, রাসূলকেও দেখলাম না। জান্নাত কয়টা? রাসূলকে 8টার মধ্যে থাকবে, যে কোনো একটা, যে কোনো 8টা জান্নাত। রাসূল থাকবেন একটাতে, নাম হলো জান্নাতুল ফিরদাউস। এটা আমরা দনবাড়ির সমান, সবচাইতে বড়। কতখান বড়? ওয়াজ করলে 1 ঘন্টা লাগবে বাদ। এখন ওই জান্নাতের ভিতরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আছে, আমিও আছি, উনি আছে গণভবন, বঙ্গভবন, আমি আছি দনবাড়ি। ইতাকার না তাকা হমা। রাসূলও জান্নাতুল ফিরদাউসে, আমিও জান্নাতুল ফিরদাউসে। রাসূলুল্লাহকে দেখার কোনো সুযোগ নাই। উমা বডিগার্ড আছে, বডিগার্ড আছে না নাই? রাসূলের সাথে থাকতে চাইনি আমরা। তাহলে আমার বারা একটা আমল দেই। আন ربيعة بن كعب الأسلمي رضي الله تعالى عنه أنه قال كنت أبيت مع رسول الله صلى الله عليه وسلم। রবিয়া ইবনে কাব ইবনে আসলামী তিনি বলেন, আমি রাসূলুল্লাহর সাথে রাত্রি যাপন করতেছিলাম। ফাআতাইতুহু বিওয়াজুহি ওয়া হাজাতিহি। এই শব্দটা 3 ভাবে পড়া যায়। ওয়াজু, ওযু, বিজু 3 ভাবে পড়লে অর্থ 3টা হয়। ফাআতাইতুহু বিওয়াজুহি, ওর উপর জবর দিলে অর্থ হলো ওযুর পানি। তিনি বলেন, আমি রাসূলুল্লাহর জন্য শেষ রাত্রে ওযুর পানি নিয়ে আসতাম, ওয়া হাজাতাহু, আর মিসওয়াক নিয়ে আসতাম, যাই নামাজ নিয়ে আসতাম, আরো যা কিছু দরকার তা নিয়ে আসতাম। হঠাৎ একদিন রাসূলুল্লাহ আমাকে বললেন, ফাকাল আলী সাল, রে রবিয়া ইবনে কাব ইবনে আসলামী, তোমার যেমন চাই আমার কাছে চাও। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীর ছেলে জয় কি উদাহরণ বোঝার জন্য বলতেছি। এখন বাংলাদেশের অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী মনে করেন, আমারও যদি হওয়া চাই হিসাব কি চান বলেন, কি বলতাম? ঢাকা শহর একটা ফ্ল্যাট চাই, 30-40 লাখ টাকা দামের একটা গাড়ি চাই, কথা হয় না রে, বডিগার্ড চাই। তাহলে রবিয়া ইবনে কাব আসলামী যখন রাসূলুল্লাহকে বলছে, রাসূলুল্লাহ বলছে কিতা চাও, যেটা মন চাই চাও। তিনি কিন্তু বাড়ি চাইলেন না, গাড়ি চাইলেন না, সম্পদ চাইলেন না। তিনি কি বললেন শুনেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার গাড়ি চাই না, দুনিয়ার বাড়ি চাই না, সম্পদ চাই না, নেতাগিরি চাই না, আমি চাই জান্নাতে যেন আমি আপনার সাথে থাকি। সুবহানাল্লাহ বলতেন না? ওয়ালা ওয়া গায়রা যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না এটা না, আর কিছু স্যার, এটা না, আর কিছু। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর নবী কয়, ইডা বাদে আর কিছু চাও না,
ক্বালা হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ। রবি ইবনে আসলামী বলেন, আপনারা কইছেন যা মন চাইতাম, তা আমি জান্নাত চাইছি, এখন আবার আপনি আরো কিছু চাইতাম। না না, আমি জান্নাতও চাই, শুধু চাই না, জান্নাতও আপনার সাথে সকাল বিকাল দুপুর রাত 3টা সাথে থাকতাম। قال فأعني على نفسك بكثرة السجود رواه المسلم। তখন রাসূলুল্লাহ বললেন, জান্নাতে অনেক বান্দা যাবে, অনেক উম্মত যাবে, কিন্তু সবাই আমার সাথে জান্নাতে থাকবে না। জান্নাতে যদি আমার পাশাপাশি থাকতে হয়, আমার সাথে থাকতে হয়, তাহলে বেশি বেশি করে সাজদা দিয়ে তোমার স্বার্থেই বেশি সাজদা করে আমাকে সাহায্য করো, তাহলে শুধু জান্নাতেই যাবে না, জান্নাতে আমি রাসূলের সাথে থাকবে। আমরা তো রাসূলের সাথে থাকতাম, এই জন্য আমরা বেশি বেশি করে সাজদা দিতাম। হুজুর চলে আসছে আমার ভাইরা, এখন সর্বশেষ যে হাদিসটা আমি আপনাদেরকে বলতে চাই, ও আমার বন্ধু, এখন আমরা অনেক আমল পাইলাম, আমল করব আমার নেতার কথায়, আব্বার কথায়, পীরের কথায়। দেখবেন কিছু মানুষ নামাজ পড়ে পশ্চিম দিকে রুখ করে, দোয়া করে উত্তর দিকে। আমি একদিন এক জায়গা দেখে জিজ্ঞেস করলাম, এ বাচ্চারা একটু আগে নামাজ পড়লো পশ্চিম দিকে, এখন উত্তর দিকে গুইরা দোয়া করে, কারণটা কি তা হয়? এদিকে তার পীরের বাড়ি, নাউজুবিল্লাহ বলতেন না, এর পীরের বাড়ি উত্তর দিকে, নামাজ পড়ছে পশ্চিমে আর দোয়া করে উত্তরে, এ বাটফার নামাজ কবুল হইছিনি। তাহলে আমার ভাইরা শুনেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। রাসূলুল্লাহ বললেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, কিন্তু যে জান্নাতে যেতে চায় না সে যেতে পারবে না। যে জান্নাতে যেতে চায় না সে জান্নাতে যেতে পারবে না। কিলা ওয়া মাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণের তৈরি, মণিমুক্তার তৈরি, মেশকে আম্বরের তৈরি, জাফরানের তৈরি, হীরা জহরতের তৈরি, ওই জান্নাতে যেতে চায় না এমন পাগলকে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইজাত পাগল বুঝে দুনিয়াতে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ। যে আমার সুন্নত মতে নামাজ পড়বে, সুন্নত মতে বিয়ে করবে, সুন্নত মতে ব্যবসা করবে, সুন্নত মতে নেতাগিরি করবে, সুন্নত মতে দেশ চালাবে, অর্থনীতি চালাবে, সমাজনীতি চালাবে, রাষ্ট্রনীতি চালাবে, পররাষ্ট্রনীতি চালাবে, সব কিছু যে সুন্নত অনুযায়ী চালাবে, সেই মূলত জান্নাতে যেতে চায়, সেই জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা। আর যে বলে মুহাম্মদ আমার রাসূল, আল্লাহ আমার রব, আর সংসদে বসে আইন পাস করে, চুরি করলে 6 মাসের জেল, হাত কাটা যাবে না, এ আমার সুন্নত মানে নাই, ওই ব্যক্তিটা, ওই এমপিটা, ওই মন্ত্রীটা, ওই মিনিস্টারটা কাবার ভিতরে যদি সাজদা অবস্থায় মারা যায়, আমি মুফতি সাইফুল ফতোয়া দিলাম সে আল্লাহর জান্নাতে যেতে পারবে। তাহলে দেশ চালাবো কার কথায়? আমরা সংসদের আইনে, আমরা দেশের সংবিধান একটা আছে না, 360 ক উপধারা, উপধারা খ গ গ করছেন কোনো বালা কথা, কিন্তু আল্লাহর আইন তো আপনারা মানছেন না। কথা বলা ঠিক তবে ঠিক। রাসূলের সুন্নত মানছেন নি? সংসদ ভবন সুন্নত অনুযায়ী চলে, হ্যাঁ, দেশ সুন্নত অনুযায়ী চলে। রাস্তার মোড়ে মোড়ে আব্বার ছবি, কার ছবি? কথা হয় না, আব্বার ছবি। এই ছবি দিয়েই মূর্তি পূজা পৃথিবীর মধ্যে শুরু হয়েছিল। আমরা আব্বারে মানি, ভালোবাসি, আই লাভ বঙ্গবন্ধু, আই লাভ মাই ফাদার, ফাদার অফ দ্য নেশন অফ বেঙ্গলি, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, কিন্তু বঙ্গবন্ধুর প্রতিকৃতি রাস্তার পরে পরে প্রতিস্থাপন করবেন এই ধরনের নাস্তিকবাদী সংস্কৃতিকে মানে না। ভাইরা আমার, তাহলে প্রত্যেকটা কাজ কিভাবে করব? রাসূলের সুন্নত অনুযায়ী।